হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটা রেসিপি, সবারই পছন্দের চিকেন দম বিরিয়ানি। আপনারা এটাকে চিকেন কাচ্চি বিরিয়ানিও বলতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। আমি আজকে যে এখানে বিরিয়ানি মশলাটা ব্যবহার করব, এটা আমি ঘরেই তৈরি করে নিব। এর জন্য আমি এখানে যে মশলা নিয়েছি হচ্ছে দুটা বড় এলাচ নিয়েছি, জয়ফল নিয়েছি অর্ধেকটা, কাবাব চিনি নিয়েছি 15-20টা, সাদা গোলমরিচ নিয়েছি 15-20টা, ছোট এলাচ নিয়েছি 5-6টি, লং নিয়েছি কালো গোলমরিচ 3টা, শুকনা মরিচ আর জয়ত্রী নিয়েছি, জয়ত্রী ফুলটা নিয়েছি আর 2টা দারচিনি নিয়েছি। এগুলো আমি সবগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। 2 চামচ আদা বাটা দিলাম, 2 চামচ রসুন বাটা দিলাম, ফেটানো টক দই নিয়েছিলাম, টক দইটা দিয়ে দিলাম। আর এখানে আমি লবণ নিয়েছি, জিরা গুঁড়া নিয়েছি, ধনিয়া গুঁড়া নিয়েছি, হলুদ নিয়েছি 1/2 চামচ আর লাল মরিচের গুঁড়া নিয়েছি 2 টেবিল চামচ। আমি যে পরিমাণ মাংস নিয়েছি, আমি এখানে 2টা মুরগি নিয়েছি, 1 কেজি ওজনে 2টা মুরগি নিয়েছি, সেই পরিমাণ মশলা আমি এখানে দিব। এর জন্য আমি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি। এগুলো সব আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, এটা ক্র্যাশ করে দিয়ে দিলাম। আর আমি যে বিরিয়ানি মশলাটার কথা বললাম, সেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এটা আমি সবটুকুই এখানে দিয়ে দিলাম। আমি সেই আন্দাজেই নিয়েছিলাম। আরেকটা স্পেশাল জিনিস এটা দেওয়ার চেষ্টা করবেন, এখানে আছে পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কয়েকটা কাঁচামরিচ আমি টুকরা করে নিয়েছি। এটা দিলে বিরিয়ানির স্বাদটা আরও বেড়ে যাবে, আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আমি সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সবগুলো একটু ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাংসটা আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। একটা লেবু পিস নিয়েছিলাম, লেবুটা দিয়ে দেব। আর আমি এখানে 1 কাপ আমি যে বেরেস্তা ভেজে নিয়েছিলাম ওই তেলটাই দিলাম। আপনারা ওই তেলটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আমি তেলটা প্রথমে দিইনি, যে মাংসের গায়ে মশলাগুলো ঢুকে যাবে না, এই জন্য আমি এখন দিব তেলটা। এখন আমি এই মাংসটা 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন, আমি 1 ঘন্টা রেখে দিব। তবে মাংসটা যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে, এদের স্বাদটা তত বেড়ে যাবে। আমি আজকে 1 ঘন্টাই রেখে দেব। হ্যাঁ, আমি চুলায় একটা প্যানে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা আমার ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিব। আমি চালটা সিদ্ধ করে নিব। লবণটা আমাদের স্বাদ অনুযায়ী দিতে হবে, কারণ পরে আর আমরা লবণ ব্যবহার করতে পারবো না। আপনারা পরে আবার ভাতটা সিদ্ধ হলে একটু দেখে নিতে পারেন। আর এখানে আমি শাহি জিরা নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। এটাতে বিরিয়ানির ফ্লেভারটা সুন্দর আসবে, আপনারাও নেওয়ার চেষ্টা করবেন। রান্নার তেল দিয়ে দিলাম 1 চামচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি বাসমতি চাল পানি ঝরিয়ে রেখেছিলাম। আমি চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন বাসমতি চালে এই
বিরিয়ানিটা রান্না করতে। পানিটা আমার ফুটে উঠেছে, আমি এখন চালগুলো দিয়ে দেব। চালটা আমি 80% সিদ্ধ করে নিব। এই পানিটা যখন ফুটে উঠবে তখন থেকে গড়ি ধরে 8 মিনিট এটা আমি সিদ্ধ করে নিব, তাহলে আমার 80% সিদ্ধ হয়ে যাবে। চালটাতে আমি একটু লবণ দেখে নিব। হ্যাঁ, আমার লবণটা ঠিক আছে। এখন আমি একটু ঢেকে দেব। ফিরে এলাম 8 মিনিট পর। গড়ি ধরে আমার চালটা সিদ্ধ হয়ে গেছে 80%। এখন আমি এটা পানিটা ঝরিয়ে নেব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন আমি পোলাওয়ের চালটা এর মধ্যে বিছিয়ে দিব। এটা চাপ দিয়ে দিয়ে বিছানো যাবে না, আলতো করে উপর দিয়ে সুন্দর করে এইভাবে বিছিয়ে দিতে হবে। আমার চালটা বিছানো হয়ে গেছে। এখন আমি এখানে 5টা আলু বুখরা নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। পেস্তা বাদাম নিয়েছিলাম, কয়টা দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার ছিল এই জন্য আমি দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচামরিচ করতে দিয়ে দিলাম। আমি এখানে 4 চামচ গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম। ঘি নিয়েছিলাম 2 চামচের মতো, দিয়ে দিলাম। জর্দা কালার করে নিয়েছিলাম, এটা 2 চামচ দিয়ে দিলাম। কালারের জন্য দেখতে সুন্দর দেখা যাবে, আপনারা চাইলে নাও দিতে পারেন। উপর দিয়ে আরও কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি দুধটা বন্ধ করে দিব। এর জন্য আমি একটু ময়দা মেখে নিয়েছি, আমি দিয়ে দেব। এখন আমি ময়দা দিয়ে মুখটা সুন্দর করে সিল করে দেব, যাতে বাতাস ঢুকতে বা বেরোতে না পারে। করা হয়ে গেছে। এখন আমি এটা চুলাতে বসিয়ে দেব। হ্যাঁ, আমি চুলার উপর প্যানটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি হাই হিটে এটা 10 মিনিট জাল করে নিব। এর নিচে এখনও আমি তাওয়া কিছুই দিইনি, এখন আমি দমে দিব না। প্রথমে আমি 10 মিনিট হাই হিটেই এটা জাল দিয়ে নিব, তা না হলে মাংস থেকে যে পানিটা বের হবে এটা এখনই দমে দিলে আর এটা শুকাবে না। এই জন্য 10 মিনিট আমি এভাবে জাল দিয়ে নিব। তারপরে আমি নিচে একটা তাওয়া দিয়ে দমে বসে দিব। হ্যাঁ, ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি চুলার নিচে একটা তাওয়া বসে দিয়ে চুলার জালটা আমার এই পর্যায়ে থাকবে। আমি দমে রেখে দিব আরও 30 মিনিট। আরও 30 মিনিট, মোট 40 মিনিট। ফিরে আসব আরও 30 মিনিট পর। ফিরে এলাম 40 মিনিট পর। চুলাটা বন্ধ করে দিব। আর এখন এটা ঢাকনাটা কেটে বিরিয়ানিটা আমি আপনাদের দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, চালগুলোও কত সুন্দর রয়েছে। আমি নিচ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিচে কোনো পরিমাণ পানি নেই। এখন আমি এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার চিকেন দম বিরিয়ানি, অথবা চিকেন কাচ্চি বিরিয়ানিও বলতে পারেন। একবারে রেস্টুরেন্টের স্বাদে। আমাদের ঘরে অনেক স্পেশাল ডে থাকে, যেমন জন্মদিন, ম্যারেজ ডে, সেই সব দিনে আপনারা ঘরে এটা তৈরি করে খেতে পারবেন। সঙ্গে আর কিছুই লাগবে না, শুধু 1 গ্লাস বিরিয়ানি হলেই চলবে। যদি আমার এই রেসিপিটি আজকে আপনাদের ভালো লেগে থাকে
তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, যাতে আরও আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।